আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদেরকে একটা ডিফারেন্ট ভর্তা বানিয়ে দেখাবো। সেটা হচ্ছে বরবটির ভর্তা। তো ১ম এ চলে গেলাম আমি আমাদের বাগানে। তো সেই বাগান থেকে আমি কিছু বরবটি নিয়ে নিলাম। আমাদের বাগানে অনেকগুলা হয় নাই। হয়েছিল। কিছু রান্না করে খাওয়া হয়ে গেছে। আর এখন কিছু আছে সেটা আমি আর আম্মা মিলে তুলে আনলাম বাগান থেকে কয়েকটা বরবটি। তো এখানে আমাদের মিষ্টি আলুর গাছ হয়েছে অনেক। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগে, সবুজ প্রকৃতি। আমার কাছে অনেক ভালো লাগে। তো এখন এখান থেকে আমাদের গাছ থেকে কিছু কাঁচামরিচও তুলে নিলাম ভর্তার জন্য। তো আমাদের গাছে কিন্তু মোটামুটি ভালোই মরিচ হয়েছে। আমরা তুলে বিভিন্ন তরকারির মধ্যে দিয়ে রান্না করে খাই। আর এই তো এখান থেকে কাঁচামরিচ তুলে নিলাম। অল্প কয়েকটাই নিলাম। তো এখন সবজিগুলা কেটে নিলাম। এখানে বরবটি কম হয়েছিল তাই এখানে একটা ঝিঙে দিয়ে দিলাম। আর ঝিঙে আর বরবটিটা একসাথে ভর্তা করলে ভালোই লাগে খেতে। তো এখানে একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে এভাবেই রেখে দিব। চুলার চুলার যে গরমটা আছে, মাটির চুলায় রান্না করা হয়েছে তো তো এই গরম চুলার মধ্যেই কড়াইটা মধ্যে এই সবজিগুলা দিয়ে রেখে দিলে কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। তো আমার বরবটিটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটা তুলে রেখে দিলাম। আর এখানে একটু অল্প একটু তেল দিয়ে আমি একটা পেঁয়াজ কুচি হালকা একটু ভেজে নিলাম ভর্তাটা বানানোর জন্য। এখন এখানে একটা প্লেটে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, সেদ্ধ কাঁচামরিচ গুলা নিয়ে একটু লবণ আর সরিষার তেল দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নেব। আর এই ভর্তাটা মনে হয় সবারই খুবই পছন্দ। আর আমার মতো যারা ভর্তা প্রেমী আছে তারা অনেক ধরনেরই ভর্তা খেয়ে থাকেন। আর এই ভর্তাটাও অনেক ভালো লাগে খেতে। আর আপনারা নিশ্চয়ই খান বাসায়। তো আপনারা করে আমাকে জানাবেন আপনারা এরকম ভাবে ভর্তা বানিয়ে খান কিনা। আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।